আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমাদের পুকুর থেকে আজকে কাতল মাছ উঠিয়েছে, ওটারই ঝোল করব, তাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। আর সকালবেলা আমাদের মাছও ভেজে খাওয়া হয়ে গেছে একবার। এবার চলুন রান্নাঘরে যাই, আবার মাছের ঝোল করি। এই যেখানে আমি কাঁচা মাছ ধোয়া আছে, আর এই মাছটা আর একটু ধুয়ে নিব, আর এই মাছটা দিয়ে আমি ঝোল করব। এই মাছটা ভাজা হয়ে গেছে, কিছুটা মাছ আবার আমরা সবাই মিলে খেলাম ভাজা। আর এখন এই কাঁচা মাছটা দিয়ে এখন রান্না করব, এখনকার জন্য ঝোল করব। এখানে আছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর হচ্ছে রসুন, এগুলোকে পেস্ট করে নিব। আর এখানে এই যে আলু কাটা আছে, এগুলো ভেজে নেব আমি এখন। এই যে কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এই মাছগুলোতে নুন হলুদ মেখে নিচ্ছি। এটা বাড়ির পুকুরেই কাতলা, 2.5 কিলো ওজনের ছিল। মাছটাকে ছেড়ে দিচ্ছি। এই যে মাছগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি, উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আলু ছেড়ে দিচ্ছি, লাল করে ভেজে তারপরে মাছের ঝোল করবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। বড় মাছ জন্য বড় বড় করে আলু কেটে দিয়েছি, যাতে মাছের ঝোলটা আরও বেশি ভালো হয়, টেস্ট হয়। আলুটাকে লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি, আর এই যে গোটা জিরে, টমেটো পেস্ট করা আছে, আদা, জিরা, কাঁচা পাকা লঙ্কা, টমেটো দিয়ে দিচ্ছি। রসুন আছে, নুন দিলাম, হলুদ, ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু কষিয়ে নিব। দেখুন কি সুন্দর কালার। এই যে আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটলে মাছগুলো ছেড়ে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। টমেটো ছেড়ে দেবো, পাকা টমেটো। ঝোলটা হওয়ার মধ্যে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর সাইড দিয়ে তেল বেরিয়েছে, আর কত সুন্দর কালারটা হয়েছে। এভাবে অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন। এই যে দেখুন মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখুন। কোনো শুকনো লঙ্কাও দেইনি, কাঁচা লঙ্কার তরকারি, শুধু টমেটো দিয়েছি। দেখুন কত সুন্দর।
এভাবে বাড়িতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। আর এইভাবে তরকারি খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তরকারিটা। আর লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।